হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা জানিও তোমরা কেমন আছো। আমি তো খুব ভালোই আছি। তো সেই দিন রেডি হয়ে দুপুর দুপুর আমি আর মা বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, মা আমাকে ট্রেনে তুলে সোজা চলে আসলো বাড়ি। স্টেশনে এসে আমার আর ভিডিও করার কথা মনে ছিল না, তো ট্রেনে বসে মনে পড়লো, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ট্রেন থেকে নেমে আমি সোজা উঠে গেলাম মেট্রোতে। আর আজকের ওয়েদারটাও দেখেছো কি সুন্দর না, বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম দক্ষিণেশ্বর। আমি যেখানেই যাই আমার সব সময় যেন কেন জানি না খুবই খিদে পায়। একটা চিকেন ইন্টারনেট আর একটা পেস্ট্রি খেয়ে আমি সোজা চলে আসলাম দক্ষিণেশ্বর। এখান থেকে আমার আর ভিডিও করার কথা মনে ছিল না। এই তো আমি যেখানে আসবো চলে এসেছি, আর এসেই আমার পেয়ে গেছিল বড্ড জোরে খিদে। তাই আর কি ফুচকার দোকান সামনে দেখে আর লোভ সামলাতে না পেরে ফুচকা খেয়ে নিয়েছি। আমার বোনির জন্য নিয়েছিলাম বিস্কিট। যেখান থেকে আমি খাবার দাবার কিনি সেখানে সেদিন চকলেট ছিল না, কি আর করা যাবে, ওই জন্য বিস্কিটই নিয়ে নিয়েছি। কিছুক্ষণ ওয়েট করার পরে এই তো ম্যাডাম চলে এসেছে, আর তোমাদেরকে একটু হাই করে দিই। তারপরে ও আর আমি সোজা চলে গেলাম কেকের দোকানে, নিলাম একটা কেক। নেওয়ার পরে আমরা আবার চলে গেলাম ফুচকা খেতে। ও নিয়েছিল দই ফুচকা আর আমি নিয়েছিলাম এমনি নরমাল ফুচকা। কেন জানি না আমি যতই ফুচকা খাই আমার জন্য কমই মনে হয়। তো যাই হোক, এই তো আমরা ফুচকা খাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি বাড়ি। বাড়িতে এসেই আগে সবার ফার্স্টে ড্রেস চেঞ্জ করে বসে গেছি আবারও খেতে। আমার মতো কারা কারা আছো যে দিনে 100 বার খুচুর মুচুর করে এটা সেটা খেতেই থাকে। তো হ্যাঁ, আমি যেই কারণে এসেছিলাম সেটা তো তোমাদের বলাই হয়নি। আমি এসেছিলাম আমার প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দিতে। তো কিছুক্ষণ ছাদে থাকার পর আমার অনেকটা ভয় লাগছিল বলে কি আর বোনকে বললাম যে চলো ওকে সারপ্রাইজটা দিয়ে। আর দেখতে পাচ্ছ আমি ছুটে ছুটে গিয়ে ঝাপাং করে ওর গায়ের ওপর পড়ে গেলাম। ও কিছুক্ষণের জন্য একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, কি বলবে কিছু বুঝতে পারছিল না, ওই জন্য এরকম দাঁত বার করে হাসি দিচ্ছিল। কি আর করা যাবে, প্রিয় মানুষ বলে কথা, বার্থডে বলে কথা, এই জন্যই আর কি সারপ্রাইজটা ছিল। ও তো খুবই খুশি হয়েছে, যেটা তোমরা ওর মুখটা দেখলেই বুঝতে পারবে। সারপ্রাইজ ডান, এবার আমি চলে যাব খেতে। এই তো আমার পছন্দের বিরিয়ানি আমার জন্য ওয়েট করছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা আমি চলে গেছিলাম শুতে। আর এখানে আমার বোনি ওর একটা প্লেট যেটা দিয়ে কালকে ওকে খেতে দেওয়া হবে। এই তো 12টার সময় আমাদের কেক কাটাটা কেমন হয়েছে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ততক্ষণের জন্য বাই।